আমরা আসলে চায়নার প্রসঙ্গে এলেই সবসময় দেখি যে বড় বড় সংখ্যা ঋণ কিংবা বিনিয়োগ, তারপরে হচ্ছে গিয়ে অবকাঠামো, এসব বিষয়ে বেশি আলোচনা হয় এবং সবসময় মনে হয় যে চায়না বুঝি এটা দেওয়ার জন্যই বসে আছে। কিন্তু আপনি এর বাইরেও যে মাইক্রো অনেকগুলো সেক্টর আছে এবং বিশেষ করে প্রযুক্তি বারবার বলছেন, বাংলাদেশের এই ইকোনমিক্যাল পলিসির এই জায়গাতে আসলে কতটা পরিবর্তন আনা দরকার, যে শুধুমাত্র ঋণ বা অবকাঠামো না, আমাদের আসলে কারিগরি সহায়তা এবং দক্ষ মানব সম্পদ, এই ক্ষেত্রে আসলে পলিসি এইটি তো আমি বলতেছি আপনাকে। আসল কিন্তু আপনাকে দেখেন, মানে দক্ষ শ্রমিক কিন্তু আমাদের সবার আগে দরকার। আপনি দেশ চালাবেন কাকে দিয়ে? আপনি একটা গাড়ি চালাবেন, একটা ড্রাইভার বানাইতে হবে। দেখেন আমার কাছে জাপান থেকে ট্রাক ড্রাইভার চাচ্ছে 80 জন, 200 চাচ্ছে নার্স বাংলাদেশে। আমি ওই ধরনের পাচ্ছি না। তা আমার যদি ওই ধরনের ট্রেনিং থাকতো যে জাপানের মতো গিয়ে জায়গায় করতে পারবে, আমরা কিন্তু দিতে পারতাম। আমাদের কিন্তু ম্যান পাওয়ার অনেক ডিমান্ড আছে, কিন্তু আমরা এগুলোর কাজে লাগাচ্ছি না। আপনি গিয়ে যদি দেখেন আমার কষ্ট হয়। আমি আজকে সকালে মিলে যাওয়ার সময় দেখি আমেরিকান এম্বাসির ওদিকে কোদাল নিয়ে বসে আছে ইয়ং ছেলেরা, কোদাল নিয়ে আর একটা খাসি নিয়ে বসে আছে, লেবারি করবে। হ্যাঁ, তা এগুলো যদি আমরা তাদেরকে নিয়ে এসব টেকনিক্যাল নোহাউ দিয়ে দিই, এদের যদি শিখাই, তাদের কি বেতন বাড়বে না? তাদের জীবনমান উন্নয়ন হবে না? তবে আমাদের শোনেন, দেশ যদি সর্বপ্রথম আপনি উন্নতি করতে চান, আপনার মানব সম্পদ বলেন যেটা, বা আমাদের ইয়ং জেনারেশন স্কিল লেবার তৈরি করতে হবে আপনাকে। এই জিনিসটা আমরা চাই, এবং এই স্কিল লেবার যদি আপনি তৈরি করতে হয়, বর্তমানে আপনি বিশ্বের কোনো দেশে গিয়ে নতুন টেকনোলজি পাবেন না, অ্যাকসেপ্ট চায় না। এবং বিভিন্ন দেশ, শুধু আপনি বলেন আমি না, আজকে যান ভিয়েতনাম বলেন যে উন্নতি হয়েছে কাকে দিয়ে? চীনকে দিয়ে। তো আমরা কেন যাব না? আমাদের কথা হলো আমরা চাই আমাদের দেশের স্বার্থ, আমাদের উন্নতি কিভাবে হবে। আমাদের কাছে কোনো রাজনীতি নাই, কোনো কিছু নাই। আমরা চাই যে তোমরা আসো, আমাদেরকে সহযোগিতা করো। আমরা অর্থনৈতিকভাবে আমরা চাঙ্গা হইতে চাই, উন্নতি করতে চাই দেশকে, এবং তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে। তুমি এখানে ব্যবসা করো, আমাদের কোনো আপত্তি নেই।